হ্যালো বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে নতুন একটি ভিডিও শুরু করছি। সবুজের ছোঁয়া আর মশলার মেলবন্ধনে মুখে জল আনা স্বাদের একটি রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। শীতকালের টাটকা ধনেপাতার কিন্তু একটা আলাদাই ব্যাপার থাকে। ধনেপাতার সবুজ রং আর গন্ধ চিকেনের সাথে মিলেমিশে একটা অসামান্য স্বাদের রেসিপি তৈরি হতে পারে। আজকে আমি সেই রকমই একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আর আশা করছি এই রেসিপিটি আপনার পরিবারের সবার খুব পছন্দ হবে। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে ঝটপট দেখে নিই এই টেস্টি রেসিপিটি। যার জন্য প্রথমেই এখানে নিয়ে নিয়েছি চিকেনের টুকরোগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। আর এরই সাথে এর মধ্যে অ্যাড করে দিয়েছি এলাচ, দারুচিনি, তেজপাতা আর দিয়েছি অল্প পরিমাণে সরষের তেল। তারপর এতে একদম অল্প পরিমাণে জল দিয়ে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে দিয়ে 2টো হুইসেল দিয়ে দিয়েছি। মাংসটা রান্না করার জন্য এখানে কিছু মশলা নিয়েছি, যার মধ্যে আছে এলাচ, দারুচিনি, তেজপাতা, নিয়েছি সাজিরে, লবঙ্গ, গোলমরিচ আর এখানে নিয়েছি সাদা গোলমরিচ আর অল্প পরিমাণে জয়িত্রী। যেহেতু এটা ধনিয়া চিকেন সেই জন্য এখানে নিয়ে নিয়েছি টাটকা ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা, রসুন আর নিয়েছি জলে ভিজিয়ে রাখা কয়েকটা কাজু বাদাম। আর রান্নার স্বাদকে একটু বাড়ানোর জন্য নিয়ে নিয়েছি টক দই। এখন এই সব উপকরণগুলোকে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এরই সাথে অ্যাড করে দিচ্ছি টক দইটা। এর মধ্যে আর এক্সট্রা করে জল দেওয়ার দরকার পড়বে না। সবগুলোকে খুব ভালোভাবে এবারে ব্লেন্ড করে নিচ্ছি। কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলাগুলো। আর বন্ধুরা, এই রান্নার সমস্ত উপকরণ আর পরিমাণগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে একটু দেখে নেবেন। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই পেঁয়াজটা ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেম মাঝারি আঁচে রাখতে হবে। আর পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভাজলে চলবে না। শুধুমাত্র পেঁয়াজের থেকে কাঁচা গন্ধ চলে গেলেই এর মধ্যে আগে থেকে বেটে রাখা যে মশলাটা রেডি করেছিলাম সেইটা দিয়ে দেব। এবারে সব জিনিসগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম কম করে রাখতে হবে। এইভাবে 2-3 মিনিট নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়ো। ভালোভাবে একবার সব জিনিসগুলোকে মিশিয়ে নিচ্ছি। আর এরই সাথে এতে একদম অল্প পরিমাণে বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। 2-3 মিনিট ধরে গ্যাসের কম আঁচে মশলাটাকে নাড়াচাড়া করে নিয়েছি। এখন এর মধ্যে আগে থেকে যে মাংসটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। সব জিনিসগুলো খুব ভালোভাবে একবার মিশিয়ে নিচ্ছি। আর এই মাংসের মধ্যে যেহেতু আমি আগে নুন অ্যাড করিনি, সেই জন্য এই সময় এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি। অনেক ক্ষেত্রে আগে যদি মাংসের মধ্যে নুন অ্যাড করা হয় তাহলে মাংসটা অনেকটা শক্ত হয়ে যায়, সেই জন্য আমি এই পরের দিকেই নুনটা অ্যাড করলাম। একটু ধৈর্য ধরে গ্যাসের মিডিয়াম ফ্লেমে এই মাংসটাকে হালকা হাতে মাঝে মধ্যে নাড়াচাড়া করতে হবে। মাংসটা যেহেতু এখন একটু সেদ্ধ হওয়া বাকি আছে, সেই জন্য 2 মিনিটের জন্য এটাকে ঢাকা চাপা দিয়ে গ্যাসের মাঝারি আঁচে রেখে দিয়েছিলাম। এর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এতে অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি চিনি। তারপর আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এবারে গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়ে এটাকে ঢাকা চাপা দিতে হবে। আর মাঝে মধ্যে ঢাকা খুলে হালকা হাতে এটাকে নাড়াচাড়া করতে হবে, কারণ এর মধ্যে যেহেতু কাজু বাদাম বাটা দিয়েছি তাই জন্য এটা তলায় ধরে না যায়, সেই জন্য এটাকে হালকা হাতে নাড়াচাড়া করতে হবে। এর স্বাদটাকে আরও একটু বাড়িয়ে নেওয়ার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে ঘি আর দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো। তারপর সব জিনিসগুলোকে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। এবারে এটাকে ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য গ্যাসের কম আঁচে রেখে দিতে হবে। 2 থেকে 3 মিনিট পর যখন ঢাকাটা খুলবেন তখন দেখবেন মাংসের ওপর থেকে এভাবে তেলটা আলাদা হয়ে আসছে, তার মানে এই রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এটাকে গ্যাস থেকে নামিয়ে কিছুক্ষণ দমে রাখার পর সার্ভ করে নিচ্ছি। আজকে এই ধনিয়া চিকেনটাকে আমি সার্ভ করে নিয়েছি লাচ্ছা পরোটার সাথে। এটাকে আপনারা
রুটি, পরোটা বা গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেখবেন, এটা দারুণ লাগে খেতে। তাহলে বন্ধুরা আর দেরি না করে আপনারাও একবার বানিয়ে দেখুন এই টেস্টি ধনিয়া চিকেনের রেসিপি। আর এটা খেয়ে জানান যে এটা আপনাদের কেমন লাগলো। আজকের রেসিপি এখানেই শেষ। আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর যেসব বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে একদম ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা। সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।